আজকে কিভাবে আমি চাউমিন বানিয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সবাই কম বেশি আমরা চাউমিন খেতে ভালোবাসি। আমি তো খুব ভালোবাসি, প্রায় আমি চাউমিনটা এইভাবেই বানাই। দেখো, প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে চাউমিনটাকেও দিয়ে দিয়েছি ভেঙে। আর দিয়েছিলাম এখানে পুরোপুরি ঠান্ডা জল। তোমাদেরকে বলি, ঠান্ডা জলে চাউমিন করে সবাই একবার দেখবে কত সুন্দর হয়। আমরা তো গরম জলে প্রায় করে থাকি, ঠান্ডা জলে খুব একটা করি না, কিন্তু ঠান্ডা জলেও কত সুন্দর হয়। আধ ঘন্টার জন্য আমি এটাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো, এখানে পেঁয়াজ, লঙ্কা, আলু আর একটা ডিম নিয়ে নিয়েছি। আধ ঘন্টা পরে দেখো চাউমিনটা কিন্তু পুরোপুরিভাবেই ভিজে গেছে। দেখো, সামান্য একটু বাকি আছে, দেখলে তোমরা বুঝতেই পারবে। তার জন্য আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এবারে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে দিয়ে আলুটা হালকা করে ভেজে নেবো। তার মধ্যে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে এবারে আমি এর মধ্যেই ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। কতটা দেখেছো সাবধানে ডিমটাকে দিয়েছি। ডিমটা যদি আবার খারাপ হতো তাহলে আমার রান্নাটা পুরোপুরি গন্ডগোল হয়ে যেত, তাই না বন্ধুরা? কতটা সাবধানে ডিমটাকে আমাদের এইভাবে করতে হয় বলো, ডিম ফাটিয়ে দিতে হয়। তারপরে দেখো, আমি এখানে চাউমিনটা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। কত সুন্দর কিন্তু খেতে লাগে এই সাদা চাউমিন, আমার খুব ভালো লাগে খেতে। আমার হলুদ দিলে খুব একটা ভালো লাগে না, আর কোনো রকম মশলাও খুব একটা আমি দিইনি। আমাদের বাড়ির লোক কেউ খাবে না, পছন্দ করে না, তার জন্য। আর এখানে দেখো, উপর থেকে আমি সস দিয়ে দিয়েছি, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তার জন্য তোমরা এইভাবে চাউমিনটা একবার বানিয়ে দেখবে, খুব ভালো হয়। কালারটাও খুব সুন্দর আসে। আর পরে যদি আমরা সস দিয়ে খাই, সেই সসটা কিন্তু ভালো করে চাউমিনের মধ্যে মেশানো যায় না। তার জন্য কড়ার মধ্যেই গ্যাসটা বন্ধ করে মানে সসটাকে মিশিয়ে দেবে, খুব সুন্দর হয়।